বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহকারী সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ ফকির মাহবানা সকল সাহেবের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, মধুপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি ছোট ভাই গুরুম কারি চুদ্দাইপ্রি, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় নেতা, যাকে এই মধুপুরে 2001 সালে পার্লামেন্ট নির্বাচনে যখন প্রার্থীর অভাব ছিল, আমি লতিফ সর্বপ্রথম যার নাম এই মধুপুর ধনবাড়িতে এমপি প্রার্থী হিসেবে তার বাসায় গিয়েছিলাম, রোড নাম্বার 11, বাড়ি নাম্বার 13। সেই প্রিয় নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবানা স্বপন আমাদের মাঝে উপস্থিত, আমার পৌর বিএনপির সাবেক সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, মধুপুরের লালমাটির কৃতি সন্তান, মধুপুর ধনবাড়িতে বিগত দিনে তিনি 4বার পার্লামেন্ট নির্বাচন করেছেন, আমার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাকে ব্যক্তিগতভাবে নামে চিনে সেই প্রিয় নেতা আব্দুল সামাদ আমাদের মাঝে উপস্থিত, আমার নেতা আমাদের মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র, 11 জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। আজকে আমার মনে পড়ছে তার স্মৃতি, যে টেবিলটার সামনে দেখছি, যে চেয়ারতে বসে আছি, সেই চেয়ার টেবিলের রূপাকার আমার অত্যন্ত পরম শ্রদ্ধা নেতা সরকার শহীদের সহধর্মিনী পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার খন্দকার লিলি, আমাদের মাঝে উপস্থিত পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক স্নেহের সুরভাই খন্দকার মোতালিব হোসেন, আমার সাথে আজকে যোগদানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সাবেক সহসভাপতি। আপনারা দেখেছেন বিগত হাসিনা বিরোধী আন্দোলনে ওই আমার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করে তাকে নির্মম প্রহার করা হয়েছিল। হাসপাতালে বিএনপির মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাস, রুল কবির রিজভী সহ 1 ডজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাকে দেখতে গিয়েছিল সেই ছোট ভাই রিজভী আমাদের মাঝে উপস্থিত, থানা বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা, থানা মধুপুর থানা যুবদলের সাবেক সভাপতি, থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই নাসির ভাই, আমাদের মাঝে উপস্থিত পৌর বিএনপির সম্মানিত সহসভাপতি ফজলত মনি, আমাদের মাঝে উপস্থিত পুরো উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, আমার হাতে করা সৈনিক ছোট ভাই রতন হায়দার, বৃহত্তর ফুলবাসখালা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির নেতা ফরিদ সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সভাপতি নান্ন, আমার 7 নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি সাদের আলী, মধুপুর পৌর শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবুল কালাম খোকন সরকার, আমাদের মাঝে উপস্থিত 8 নং ওয়ার্ড বিএনপির 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনার হক, মধুপুর পৌর বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা পৌর বিএনপির সাবেক সদস্য হারুনুর রশিদ, আমার 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি বাইঘাট আইডিয়াল কলেজের সম্মানিত প্রভাষক আবদুল্লাহ, আমাদের মাঝে উপস্থিত পৌর যুবদলের সাবেক থানা যুবদলের সাবেক সদস্য সচিব, এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুরভাই মেহেদ হাসান মিঞ্জু, আবার 9 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহার, আমার 7 নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সাইফুল মানিক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল লতিফ, আমার 7 নং ওয়ার্ড বিএনপির নেতা সহ সম্মানিত নেতৃবৃন্দ সকল নাম বলতে পারার সময় স্বল্পতার কারণে স্মরণ করি আমার প্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি আজকে স্মরণ করি, আমি রাজনীতি করতে এসে এই বিএনপি রাজনীতি করি প্রায় 40 বছর।
এই 40 বছর রাজনীতিতে যার সাথে 15 বছর রাজনীতি করেছি, যার আদর সবচেয়ে বেশি পেয়েছি, সেই আমার থানাবিবি সাবেক সাধারণ সম্পাদক, আমার মধুর পৌরসভার অত্যন্ত জনপ্রিয় নেতা সরকার শহীদ আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। প্রিয় সাথী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটি ঘোষণা দিয়েছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি একটি আসনে একজনকে মনোনয়ন দিতে পারি, মনোনয়ন 5 জন চেয়েছে, আমি একজনকে দিয়েছি, দল দিয়েছে, সেটাই প্রার্থী। দলের সিদ্ধান্ত সকলকে মানতে হবে। এই কথার বাইরে আমি আমার রাজনৈতিক আদর্শ আমি ধরে রাখতে পারি নাই। আমার প্রিয় নেতা আব্দুল সামাদ সাহেব, আমার নেতা শোভন ফকির সাহেবকে আমি বলেছিলাম, আমার যারা সভাপতি শাহিন ভাইকে আমি বলেছিলাম যে যেদিন থেকে মনোনয়ন পত্র ঘোষণা হবে আমি সেদিন থেকে দলের পক্ষেই থাকবো। আপনারা দেখেছেন বিগত 3 তারিখে মনোনয়নপত্র ঘোষণা হওয়ার পর আমি রাজনীতি অঙ্গনে ছিলাম না। কি কারণে ছিলাম না? বাংলাদেশ জাতীয় দল আমাকে যখন গুলশান অফিস থেকে টেলিফোন করা হলো যে মধুপুর পৌরসভায় বাংলাদেশ জাতীয় দল থেকে মধুপুর পৌরসভার যে মেয়র পদ ঘোষণা করা হয়েছে, আমিও বর্তমানে সেই মেয়র মধুপুর পৌরসভার বিএনপির পৌরসভা মেয়রের নমিনি আমি। আজকে যদি সেই স্থায়ী কমিটি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রার্থীর বিপক্ষে আমি মিছিল অংশগ্রহণ করি, তাহলে আমার রাজনৈতিক ক্ষতি হবে। সেই কারণে আমি 3 তারিখ থেকে বসা ছিলাম। আমার ইচ্ছা ছিল, আমার নেতা সামাদকে বলেছি যে শোভন ভাইয়ের নেতৃত্বে আমরা ওই মধুর ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভার মাধ্যমে আমরা মিছিল আকারে আমরা ওই শোভন ফকিরের ধানের শীষের আমরা ওই মিছিলে যোগদান করব। কিন্তু সেই সৌভাগ্য আমাদের হয় নাই, কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে, মিছিল আমরা করতে পারবো না। আজকে আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখার শুরুতেই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রেস ক্লাবের সভাপতি সাহেব এখানে আছেন, আমি আপনাদের মাধ্যমে একটি আহ্বান জানাতে চাই। গতকাল রাত্রি 12:30টার সময় আমাকে নেতা ফোন দিয়েছে, আমি একদিন সময় পেয়েছি, সেই সময়ের মধ্যে আমি অনেককেই জানাতে পারি নাই। আজকে নেতার নির্দেশে অল্প সময়ের মধ্যে আমি আজকে দলের পক্ষে কাজ করতে এসেছি। তাদেরকে বলতে পারি নাই, আগামী দিনে তাদের সাথে কথা বলবো, তাদেরকে দলে আসার জন্য, কাজ করার জন্য অনুপ্রেরণা জানাবো। আজকে তাদেরকে নিয়ে আসতে পারি নাই, সেই জন্য আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সাংবাদিক ভাইদের মাধ্যমে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে একটি কথা বলতে চাই। তারেক রহমান কি বলেছে? দলের কোন ব্যক্তি না। আজকে মধুপুর সারা বাংলাদেশ ওই 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে, রাত্রি 1টার সময় টেলিভিশনের পর্দায় উঠবে, কি উঠবে? বিএনপি ধানের শীষের সংখ্যা এত, অমক প্রার্থী সংখ্যা এত, সেখানে কোন ব্যক্তির নাম উঠবে না। আমরা যখন হাততালি দিব যে বিএনপি 151 সিট পেয়েছে, তখন আমরা স্লোগান দিব, মিছিল করবো, ঠিক কিনা বলে? প্রার্থীর নাম আসবে তারপরের দিন পত্রিকায়, কিন্তু ওই দিন কিন্তু আসবে বিএনপি 151 বা 170 আসনে বিজয়ী হয়েছে, বাংলাদেশে সরকার গঠন করবে। আমরা বিশ্বাস করি ধানের শীষকে, আমরা বিশ্বাস করি ওই বিএনপিকে, আমরা বিশ্বাস করি বেগম খালেদাকে, আমরা আমাদের নেতা তারেক রহমানকে বিশ্বাস করি, বুকে ধারণ করি। এই আদর্শকে বুকে ধারণ করে আজকে আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে এসেছি। ভাইয়েরা, অন্যায় কি নাই বলেন? এই ধানের শীষে কাজ করার জন্য বিগত 11 জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা সরকার শহীদকে যখন পার্লামেন্টে দেওয়া হয়েছিল, আমরা জীবন বাজি রেখে যে যুদ্ধ করেছি, আমরা কোনো আশা করতে পারি নাই যে আমরা যখন সরকার শহীদকে নিয়ে রাস্তায় গেছি আমরা ঘরে ফিরতে পারবো, বিশ্বাস করতে পারি নাই। আজকে আমি সেই সকল 11 জাতীয় সংসদ নির্বাচনে সেই যোদ্ধাদের স্মরণ করি, শ্রদ্ধা করে স্মরণ করি। আমি স্মরণ করি 2022 সালে আমাকে যখন তারেক রহমান ধানের শীষ দিয়ে আমাকে মধুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন দিলেন, সেদিন আমার শ্রদ্ধাবদন মুরব্বী আব্দুল সামাদ সাহেব নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহ্বায়ক ছিলেন। দুর্ভাগ্য, সেদিনও সরকার শহীদ রাজপথে ওই ধানের শীষের পক্ষে ভোট দিতে পারে নাই। সরকার শহীদকে নাজেহাল করা হয়েছে, আমাকে নাজেহাল করেছে, আমার বীর মুক্তি সামাদকে নাজেহাল করা হয়েছে। আমরা সব কিছু ভুলে গিয়ে আজকে দীর্ঘ 17 বছর পর, আপনারা জানেন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে মধুপুরে ধনবাড়ির মধ্যে সর্বোচ্চ মামলা হয়েছে আমার নামে। এখানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল ছোট ভাই রুবেল আছে, যখন রবিন আছে, যখন কারাগার থেকে থানা বিএনপির সভাপতি
কতন আছে এখানে সাক্ষী জাকির চেয়ারম্যান সাহেবকে বের করে নিয়ে আসলাম, রবিনকে কারাগারের ভিতর থেকে উট পাখির মতো ধরে নিয়ে ভিতরে নেওয়া হলো। কি দুঃসাহস, কি দুর্বিষহ জীবন আমাদের গিয়েছে। একমাত্র মহান আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা ক্ষমতার মালিক। এই যে ফরিদ এখানে আছে, ফরিদ চেয়ারম্যান হয়েছে, ফরিদের মার্কা উপজেলা ওই নির্বাচন অফিস থেকে চেয়ারের সামনে কেউ আনতে পারে না। জিজ্ঞাসা করেন, আমি ওই ফরিদের মার্কা যখন আওয়ামী লীগের সামনে আমি যখন নিয়ে আসি, পুলিশ আমার দিকে এইভাবে চেয়ে থাকে। ফরিদকে নিয়ে রাত্রি ৩টার সময় নির্বাচন কমিশনার বাসায় গিয়ে ফরিদকে নিয়ে আমি মনোনয়নপত্র দাখিল করেছি, স্বাক্ষর করেছি, ঠিক কিনা? এইভাবে আমরা দল করেছি। ভাইয়েরা, প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা বলতে পারেন দীর্ঘদিন কেন দলের বাইরে ছিলাম। একটা কথা, সত্য কথা বলি ভাইরা, মধুপুর পৌরসভায়, মধুপুরে সরকার শহীদের বাইরে গিয়ে রাজনীতি করার অনেকেরই সাহস ছিল না, তার মধ্যে আমি একজন। সেই জন্য নেতাকে ভালোবেসেছিলাম। আমার নেতা সরকার শহীদকে আজকে নেতা কেন উপস্থিত আছেন, শোভন ভাইকে আমি বললাম, একজন প্রভাবশালী নেতা এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি নেতাকে বললাম যে সরকার শহীদকে দলে নিতে হবে। নেতা কেন উপস্থিত, নেতাকে অনেক ব্যারিকেড দেওয়া হলো, না নেওয়া যাবে না। আমাকে শোভন ভাই বললো, না, সরকার শহীদের সাথে কথা বলো, আমি সরকার শহীদকে দলে নিব। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, উপজেলায় সরকারি বাংলোতে থাকে, তার লাল গাড়ি আমি সরকার শহীদের বাসায় ঢুকাতে পারি নাই। আমার নেতা তারেক রহমান যখন জিজ্ঞাসা করলো, এই যে এখানে ৩ জন, আরেকজন নাই, জাকির ভাই আপনারা একমত কিনা বলেন। আমরা বললাম, শোভন ফকির সাহেব কি বলেন? বললেন আমরা একমত। আমার নেতা বীর মুক্তিযোদ্ধা সামার সাহেব টেবিলে থাকুন যে তারেক রহমান সাহেব বললেন, আমি ফ্রিডম ফাইটার, আমি বীর মুক্তিযোদ্ধা সামার বলছি। কে বলতে সরকার শহীদ উচ্ছৃঙ্খল, সরকার শহীদের বিপক্ষে অনেক কথা বলেছিল আমার নেতা তারেক রহমানকে। বলছিল শোভন ফকির সেদিন সামার সাহেব যে আমরা মধুর থেকে সরকার শহীদকে রান করে নিয়ে আসবো। আজকে তিনি নাই। আজকে তাই ভাইরা, সরকার শহীদকে নিয়ে যখন আমরা আলাদা দল করেছিলাম, সেই সুবাদে শোভন ভাইয়ের সাথে আমাদের দূরত্ব হয়েছিল। আজকে সরকার শহীদ আমাদের মাঝে নাই, উনি চলে গেছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলাস ফকির মাহবারম শোভন সাহেবকে মধুপুর ধনবাড়িতে মনোনয়ন দিয়েছে। তার পক্ষে থাকা কি অন্যায় না নেয়? আমি যে কাজটা আজকে দল, আমি এটাকে বেইমানি করলাম না ঠিক করলাম? আজকে ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নেতা সামার সাহেবকে আমি, রিজভিকে, আমার ছোট ভাই প্রিন্স, মোতালেব, সবাইকে বলেছিলাম, কাকা আমার সরকার শহীদের সহধর্মিনী আপনারা জানেন, আমার শাশুড়ি তাকে বলেছিলাম যে আমাদের যোগদান, আমাদের শোভন ফকিরের সভা হবে মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর সেই সুযোগ আমাদের হয় নাই। তবু নেতার কাছে আমি একটা প্রস্তাব রাখবো যে যেদিন থেকে মিছিল মিটিংয়ের প্রথম যে ঘোষণা থাকবে, সেই দিন যেন আমরা মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আমরা সকল বন্ধুদের নিয়ে আপনার সেই ধানের শীষের বিএনপির পক্ষে আমরা মধুর কলেজ মাঠ থেকে একটা মিটিং করে আমরা মধুর রাজপথে মিছিল করতে পারি। আমি রাখছি, প্রস্তাব রাখছি প্রিয় নেতার কাছে। সরকার শহীদ যেভাবে আমাদেরকে বুকে ধরে নিয়ে দলকে টিকেছিল, মধুর রাজপথে রাজনীতি করেছে, আপনি আমাদেরকে ভালোবাসেন, আপনি আমাদেরকে ঠিক আজকে আপনার সেই আদর্শ দিয়ে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয় দলের প্রকার ভেদে সকলকে দল করার তৌফিক দান করবেন, আমি সুযোগ করে দিবেন নেতা, প্রিয় নেতা। এই দল থেকে আমরা দীর্ঘ 17টি বৎসর আমরা ধরেছিলাম, কিন্তু নেতা দেখেন আপনার মনোনয়ন আমি লতিফ পান্না জানি কনফার্ম, কারণ ওই ধানের শীষ ওই গুলশান অফিস থেকে কিভাবে আনতে হয় সেটা আমি এনেছিলাম, আমি জানি। সরকার শহীদের 2টা মনোনয়ন, সরকার শহীদের 1টা মনোনয়ন আমি সব থেকে কাছ থেকে এনেছি। শোভন ফকিরের 2টা মনোনয়ন আমি লতিফ পান্না কাছ থেকে এনেছি, দেখেছি কিভাবে গুলশান অফিস থেকে মনোনয়ন আসে। আমি তাই আজকে আমার নেতাকে বলবো, যে কোনো মূল্যে হোক এই বছর মধুপুর ধনবাড়ি থেকে ধানের শীষকে বিজয়ী করতেই হবে, করতে হবে, এর বিকল্প নাই। কারণ এর বিকল্প কেন নাই? আজকে যদি ধনবাড়ি মধুর থেকে আমরা ধানের শীষকে বিজয়ী করতে না পারি, বিএনপিকে বিজয়ী করতে না পারি,
আমরা বাংলাদেশে না টাঙ্গাইল জেলায় কোনো মুখ দেখাতে পারবো না প্রিয় ভাইয়ের আমার। আমি নেতার কাছে উদারত আহ্বান জানাবো, তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছে যে আমরা সকলকে নিয়ে দল করতে চাই, সকলে ভাই ভাই, বিএনপির পক্ষে ভাই ভাই। আমরা একটা বিদ্বেষ নাই, কোনো ভাইয়ের পক্ষে কোনো বক্তব্য দিব না। আমরা শুধু একটাই বক্তব্য দিব, ওই ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। ওই ফেসিস্ট শেখ হাসিনা আজকে মধুপুরে ধনবাড়িতে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার নেতা সরকার শহীদের মতো লোককে করার ধরেছিল, ওই হাসিনার ওই তারা মধুপুরে